নমো ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতক ডাকে পিউ পিউ স্বরে, কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিষে জ্বরে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি, দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শুক্র, শনি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার রাশিপতি বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং রবি জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং যেহেতু ধনুরাশি সাপেক্ষে মীন রাশিটি অর্থাৎ চৈত্র মাস সাধারণত নির্দেশ করে মীন রাশি, যেটি চতুর্থভাবে রবির অবস্থান এবং যেটি দ্ব্যর্থক রাশিতে এবং জলরাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ। 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে। দেখুন রবি প্রথমেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যখনই প্রবেশ করবে 16ই মার্চ থেকে 18ই মার্চ জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই কিন্তু দুর্বল প্রকাশ ঘটাবে। মানসিকতা সৎ হবে, জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারবেন, শত্রুরা আপনার বশীভূত হবে। যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনি কিন্তু ইচ্ছুক। যন্ত্রশিল্পে ও গবেষণামূলক কাজকর্মে, বিদ্যাক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে আপনাকে সাহায্য করবে। যখনই রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি শনিদেবের নক্ষত্র, 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত জাতকের চাকুরিতে অবসরকালীন অর্থ পেতে বিলম্ব বা দেরি ঘটাবেই এবং যতটা অর্থ পাবার কথা ততটা অর্থ আপনি পাবেন না, তার জন্য আপনাকে আক্ষেপ করতে হবে এবং জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে। আপনার বেশি ব্যয় কিন্তু ঘটাবে। পদতলে বা চোখের সমস্যা আপনার দেখা দিতে পারে এবং যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজ জাতকের প্রিয় হয়ে উঠবে এবং তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু আপনার উপস্থিত হবে। যখনই রবি বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত রাশিচক্রের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সেই রাশিচক্রের দ্বাদশভাবে বুধের নক্ষত্রে, যে বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কি করবে, অজীর্ণ রোগে আপনাকে ভোগাতে পারে। চোখের সমস্যা বা নার্ভের সমস্যা এবং ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করতে পারে। জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজন আনন্দ দেওয়া যায় সেই সব কাজে তিনি কিন্তু ভালোবাসেন। তবে কাজের ব্যাপারে জাতকের সবসময় একটা সজাগ ও সতর্কতা কিন্তু থাকেই। এবং বিশেষ করে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন এবং শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন বা যারা অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই চৈত্র মাসে তাদের ক্ষেত্রে শুভ ফল বা অতি শুভ ফলগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু প্রদান করবে। যেমন দেখুন যার আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছে তার রবি অবস্থান করছে ঠিক জন্মকালীন মিথুন রাশিতে।
এখন মিথুন রাশি সাপেক্ষে গোচরে দশম ভাবে কর্মভাবে রবি প্রবেশ করেছে এবং যে জন্মগ্রহণ করেছে শ্রাবণ মাসে তার কর্কট রাশিতে রবির অবস্থান জন্মকালীন কর্কট রাশির রবি থেকে এখন নবম স্থানে গোচরে প্রবেশ করেছে এবং অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে পঞ্চমভাবে এখন গোচরে রবি প্রবেশ করেছে। যদি এদের ক্ষেত্রে জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, কর্মলাভের যোগ কিন্তু নিয়ে আসতে পারে, আর্থিক উন্নতি এবং পিতার কর্মের সঙ্গে যুক্ত হওয়া বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করবেন। ব্যবসা বাণিজ্যে সফলতা যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে শুভফল প্রদান করবে এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু নিয়ে আসবে এবং কর্ম এর উন্নতি, কর্মে উদ্যম লাভ, এইগুলো কিন্তু ইত্যাদি ইত্যাদি কিন্তু যাদের জন্মকালীন রবি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা। বর্তমানে দেখুন, যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি গ্রহ চতুর্থ ভাবে রবির অবস্থান, যেটি চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, এটিকে আনন্দের জায়গা বলা হয়, এটাকে মায়ের কোল বলা হয় এবং এটা স্থাবর সম্পত্তি, গৃহ, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। তবে এই জায়গায় রবির অবস্থান যেটি আপনাদের ক্ষেত্রে এই মাসে মিশ্র প্রভাব কিন্তু ফেললেও কর্মক্ষেত্রে সময়টি খুবই ভালো এবং আপনি নিজের দক্ষতা প্রমাণের নতুন সুযোগ কিন্তু পাবেন এবং যদি কোনো পুরনো ব্যবসায়িক চুক্তি থেকে থাকে বর্তমানে তাদের ক্ষেত্রে ভালো মুনাফা লাভ কিন্তু নিয়ে আসবে এই রবি এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক দিয়ে আপনি স্থিতিশীল থাকবে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে আপনি কিন্তু পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। মায়ের স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। তবে পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু সংযত থাকতে হবে। তবে বিশেষ করে যারা বাড়ি গাড়ি সঙ্গে যুক্ত বা স্থাবর সম্পত্তি নিয়ে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই বর্তমানে সুফল অতি অবশ্যই এনে দেবে এই রবি এবং এই জায়গায় আপনাদের শনির ঢাইয়া এতদিন চলছিল, এখানে রবি শনির সংযোগ ঘটবে, যেটি শনির কাছাকাছি যখন রবি এসে পৌঁছাবে শনি এখানে দগ্ধ হবে, তাই শনির যে বাহ্যিক শক্তি এখানে হ্রাস ঘটবে। হ্রাস ঘটার ফলে যে ঢাইয়ার প্রভাবে যে কুপ্রভাবগুলো আপনারা পাচ্ছিলেন এই জায়গায় অশুভ প্রভাবটা হ্রাস ঘটে কিছুটা শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। তবে যার জন্মকালীন যদি দেখা যায় এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি রবি শনি বীজযোগ করে এই মীন রাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন যার শনি রবি বৃষ রাশিতে অবস্থান করছিল বা যার জন্মকালীন শনি রবি আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছিল বা যার জন্মকালীন শনি রবি আপনার ধনু রাশিতে বা লগ্নেতে অবস্থান করছিল তার ক্ষেত্রে বর্তমানে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা নানান দিক দিয়ে অশান্তি এবং ভাইটাল এনার্জি জীবনী শক্তি হ্রাস বৃদ্ধি ঘটবেই এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সপ্তমপতি এবং কর্মভাবের অধিপতি গ্রহ যা বুধ সে তৃতীয় ভাবে অবস্থান করবে যা তৃতীয় ভাব হচ্ছে আমরা সাধারণত সাহস আগ্রহ বা এই জায়গায় সাহস উদ্যমের ও যোগাযোগের দক্ষতা আপনার বৃদ্ধি ঘটাবেই। আর্থিক দিক দিয়ে বুধ ভালো প্রভাব কিন্তু আপনাদের কাছে ফেলবেই এবং ব্যবসায় নতুন চুক্তি বা ডিল জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা এই বুধ কিন্তু প্রদান করবে। তবে দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের সুফল এখানে প্রদান করতে পারে কিন্তু বুধ, কারণ তৃতীয়ভাবে বুধ শুভ গোচর চলাকালীন শুভফল প্রদান করে এবং বন্দুকগৃহে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং সপ্তম ভাবের অপরের অধিপতি গ্রহ পারিবারিক অশান্তি এখানে মিটিয়ে দেবে এবং শান্তিকে নিয়ে আসবে এবং কর্মক্ষেত্রে আপনার বচনভঙ্গি অনেকের ক্ষেত্রে কি করবে
হিট করবে, যা সফলতা নিয়ে আসবে। আপনার কথাবার্তাগুলো মিষ্টিভাষী হয়ে যাবে। এবং বুধ মঙ্গলও আপনাদের ঠিক এই তৃতীয়ভাবে অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও এখানে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই চৈত্র মাসটা অতিক্রান্ত করবে এবং কুম্ভ রাশিতে শুভ ফল প্রদান করবে। কারণ এখানে এটি শনির ঘরে মঙ্গল নতুন কাজের সুযোগ কিন্তু আপনাদের এনে দেবে এবং আত্মবিশ্বাসকে আপনার বাড়িয়ে তুলবে, যে সাহস আগ্রহকে বাড়িয়ে তুলবে, পেশাগত জীবনে উন্নতির ক্ষেত্রে আপনাকে সাহায্য কিন্তু করবেই এবং আয়ের নতুন উৎস এখানে প্রশস্ত করবে আপনার ক্ষেত্রে এই মঙ্গল। তবে 2 এপ্রিলের পর থেকে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে পারলে আপনার সুনিশ্চিত জয় লাভ কিন্তু ঘটবে। কারণ চতুর্থভাবে সাধারণত শুভ ফল প্রদান করতে পারে না এবং তাহলে পরিবারে একটা অশান্তি, মানসিক চাপ, মায়ের স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা নিয়ে আসবেই এই চতুর্থভাবে 2 এপ্রিলের পর। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে যেটি অবস্থান করছে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলবে এই শুক্র। কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যেটি বিশেষ করে পারিবারিক সুখ শান্তি বিলাসিতাকে বাড়িয়ে তুলবে। জমি বাড়ি রিয়েল অ্যাসেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বড় সাফল্য নিয়ে আসতে পারে এবং নতুন গাড়ি বা বাড়ি সম্পত্তি কেনার জন্য অনুকূল সময়ও কিন্তু এই শুক্র প্রদান করবে। আর্থিক সাফল্য, আয়ের নতুন উৎস আপনার প্রশস্ত করবে। কর্মক্ষেত্রে আপনাকে সফলতাও কিন্তু এই শুক্র নিয়ে আসবে, কারণ শুক্র তুঙ্গস্থ অবস্থায় আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ। এবং রাহুও তৃতীয়ভাবে অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গলের যোগ, অঙ্গারক যোগটি তৃতীয়ভাবে শুভফল কিন্তু নিয়ে আসবে। অশুভ ফল সাধারণত দিয়ে থাকলেও এখানে তৃতীয়ভাবে অশুভ কারক গ্রহ উপচয় স্থানে শুভফল প্রদান করে থাকে। সেই কারণে রাহু এখানে ধনুরাশির জাতক জাতিকাদের একটু সাহসী পরিশ্রমী করে তুলবে। কর্মক্ষেত্রে কাজের প্রতি আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলতে পারে, আর্থিক লাভও ঘটতে পারে। যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, প্রযুক্তিবিদ্যার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা প্রযুক্তি শাস্ত্রে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য আনবে। আপনার যদি কোনো শত্রু থেকে থাকে তারাকে পরাজিত করতে পারবে। তবে বিশেষ করে এই রাহু চালাকি ও সাহসিকতার মধ্য দিয়ে আয় আপনার বাড়িয়ে তুলবেই। তবে জন্মকালীন রাহুকে শুভ বলবান থাকতে হবে এবং এই রাহু মঙ্গলের যোগ যার জন্মকালীন যদি দেখা যায় যে আপনাদের ঠিক ভাগ্যভাবে কারো রাহু মঙ্গলের যোগ থেকে থাকলে বা এই দশমভাবে কর্মের জায়গায় যদি রাহু মঙ্গলের যোগ থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অশুভ প্রভাব ফেলবেই। বা যাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বিশ্বরাশিতে রাহু মঙ্গলের যোগ ছিল তার ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ প্রভাবটাই কিন্তু নিয়ে আসবে। এবং শনিও আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থভাবে এতদিন অবস্থান করছে, যেটি আপনাদের সুখের ক্ষেত্রে শনির অবস্থান, যা পারিবারিক জীবনে কিছুটা অশান্তি মতান্তর কিন্তু ঘটিয়ে ছিল। এখন বর্তমানে যেহেতু ঢাইয়া চলছে, সেই ঢাইয়ার অশুভ প্রভাবটা কিছুটা হলেও আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটবেই। কারণ রবির তেজে যখন শনিদেব দগ্ধ হবে তখন কিন্তু তার অশুভ প্রভাব বা বাহ্যিক শক্তি হ্রাস বৃদ্ধি ঘটবে। সেই কারণে ঢাইয়ার কিছুটা শুভ প্রভাব কিন্তু আপনারা এই মাসে কিন্তু পেতে চলেছেন। এবং বিশেষ করে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যা কিছু শনিদেব দেয় কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছুটা সফলতা আনে। এবং চতুর্থ ভাব হচ্ছে যেহেতু মায়ের কোল এবং সুখের জায়গা, সেই জায়গাগুলোতে কিছু না কিছু অশান্তি নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে যেহেতু কর্মভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে, কর্মক্ষেত্রে অকারণ আপনাকে বদলি করিয়ে দিতে পারে বা ট্রান্সফার করে দিতে পারে। এমন জায়গায় একটা ট্রান্সফার করালো সেখানে আপনার ঠিক পোষাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। এবং সম্পত্তিগত সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। তবে এই মাসে আপনাদের শনিদেবের অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। বৃহস্পতিও আপনাদের বিশেষ করে রাশিপতি গ্রহ এতদিন বক্রী অবস্থায় ছিল, যে মার্গী অবস্থায় এখন প্রবেশ করেছে, যেটি আপনাদের ক্ষেত্রে সুখপতি গ্রহ বিশেষ করে। এবং রাশিপতি গ্রহ সপ্তমভাবে বসে রাশিভাবকে দেখছে
এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবকে দেখছে, যেটি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিপতি এই মাসের ক্ষেত্রে আপনাকে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে, যেটি বিশেষ করে ব্যবসায়ীদের জন্য চমৎকার সফলতা প্রদান করবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, পদোন্নতি, আর্থিক জায়গাটাকে উন্নতি বা স্থিতিশীলতা নিয়ে আসবেই এই রাশিপতি বৃহস্পতি। এবং অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু বা বিবাহের প্রস্তাব কিন্তু নিয়ে আসতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ প্রদান করবে এবং বিশেষ করে সম্পর্কের যে জটিলতাগুলো যেগুলো ছিল আগে, তখন সেগুলো দূর হওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। আটকে থাকা কাজগুলো গতি পাবে, ব্যবসা নতুনভাবে চুক্তি বা ডিল করাতে পারে এই বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রে, এটুকু জোর দিয়ে বলতে পারি। কেতুও আপনাদের ভাগ্যের স্থানে অবস্থান করছে। কেতু এমনিতে আধ্যাত্মিক কারক গ্রহ, আধ্যাত্মিক নবম ভাবটা একটু আধ্যাত্মিক ভাব বলা হয়, ভাগ্য ভাব বলা হয়, পিতৃভাব বলা হয়ে থাকে। এবং আধ্যাত্মিক চেতনা তাহলে বিকাশ কিছু না কিছু ঘটাবেই, বা হিতকর কাজকর্মে ব্যয়, কোথাও ধর্মস্থানে গেলেন বা তীর্থস্থানে গিয়েছেন, সেখানে হিতকর কাজে অর্থাৎ একটা ভাণ্ডারি দিয়ে আর্থিক একটু খরচ করলো, দান করলো, এবং কর্মের বড় পরিবর্তন ঘটাতে পারে এই কেতু। এবং বিশেষ করে আপনার অনুকূলেই কিন্তু নিয়ে আসবে, পিতার থেকে দুঃখ আপনার কিন্তু পেতে পারেন, এইগুলো দিতে পারে। তবে আমি বারবার একটা কথাই বলি যে এইখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, জন্মকালীন যার আপনাদের রাশিতে ধনুরাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল, বা তুলা রাশিতে যার অবস্থান করছিল, বা যার কুম্ভ রাশিতে অবস্থান করছিল, যার মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু এই সময়টা অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যার ক্ষেত্রে দেখবেন বিশেষ করে এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, ষষ্ঠপতি গ্রহ, যার নিচস্থ অবস্থায় আপনাদের কর্মভাবে বা আপনাদের ঠিক চতুর্থভাবেই জন্মকালীন যার শুক্র অবস্থান করছিল, বর্তমানে শুক্র তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব বা অতি শুভ ফলগুলো এই মাসে কিন্তু নিয়ে আসবেই। এবং যার ক্ষেত্রে বুধ আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যদি দেখা যায় যে এই কুম্ভ রাশিতে যার অবস্থান করছিল বা সিংহ রাশিতে যার বুধ অবস্থান করছিল, তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্যবিধাতা, কর্মফল প্রদান, দণ্ডদান, এবং কলিযুগটা শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে, সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। এই অভিশাপের কারণেই উনি যার দিকে দৃষ্টিপাত করবেন তার কুনজর, এই যে শনির ঢাইয়া বলুন ইত্যাদি ইত্যাদি প্রভাব কিন্তু বিস্তার ঘটায় শনিদেব। সেই কারণে কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, তার সঙ্গে সঙ্গে গীতা এবং ভাগবত আপনারা যেটুকু পারেন ঘরে পাঠ করুন। দেখবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, শনিদেব সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলো আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে, এবং আপনার জীবনটা দেখবেন আগের তুলনায় পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই নিয়ে আসবে। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, আপনার জীবন বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।